হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমার কাছে আছে থামস আপ। আর এই থামস আপ কিন্তু সকলের অনেক প্রিয়। কোকাকোলা, থামস আপ, স্প্রাইট এইসব জিনিসগুলো কিন্তু মানুষ খুবই খায়। তো কি হবে যদি এই থামস আপকে আমরা গরম করি, অর্থাৎ আগুন দিয়ে ফোটাই? কি হবে? আগুন দিয়ে যদি রস গরম করা হয় তাহলে কিন্তু সেখানে গুড় হয়ে যায়। আর যদি আমরা এই থামস আপকে গরম করি তাহলে কি হতে পারে আজ পর্যন্ত কিন্তু কেউ জানে না। কিন্তু আজ আমরা আপনাদের জন্য ব্যবস্থা করেছি। আজকে আমার কাছে আছে দুটো থামস আপের বোতল, আর এই দুটোকে আমরা আগুনে দিয়ে দেব এবং সেটাকে ফোটাবো যতক্ষণ না এটা গাঢ় হয়ে যায়। এতে তো পানি আছে আমরা জানছি, কিন্তু কতটুকু পানি আছে আর কতটুকু কেমিক্যাল আছে এটা কিন্তু আমরা কেউ জানি না। কোম্পানিতে বলছে যে কেমিক্যালের মাত্রা খুবই কম, শুধু আছে পানি, কার্বোনেটেড পানি। কিন্তু আজ আমরা ওটা পরীক্ষা করব। তো আমাদের কাছে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, শুধুমাত্র থামস আপ আমাদেরকে আগুনে কড়াইতে দিতে হবে আর তারপর দেখতে হবে যে কি হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিও। তো দুটো থামস আপের বোতল আছে, তো একটাকে আমরা কেটে নিই। তো প্রথমে থামস আপটাকে আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে, আর কড়াই কিন্তু অনেক তেতে আছে, গরম আছে। দেয়া মাত্রই দেখুন বন্ধুরা, আমাদের এক বোতল থামস আপ চলে গেছে আমাদের কড়াইতে। এখানে যে কী হবে আমরা কিন্তু কেউ কিছু জানছি না, এখানে কি হবে আমরা কিন্তু কেউ জানছি না। কিন্তু দেখা যাক কি হয় এটাকে যদি আমরা জাল দিই। তো আমাদের কাছে আছে দু বোতল থামস আপ, এই দুটোকে আমরা দিয়ে দেব। আর দুটো কিন্তু সিল প্যাক আছে। আমাদের কাছে আছে এক কড়াই থামস আপ। দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে এক কড়াই থামস আপ। তো আমাদের থামস আপ চলে গেছে আমাদের সেই কড়াইতে। এবার কড়াইয়ের আগুনটাকে আমরা জোরে করে দেব। দেখতে পাচ্ছেন কড়াইয়ের আগুন কিন্তু জোরে হয়ে গেছে। এবার যে কি হবে কি হবে না আমরা কিন্তু কেউ কিছু জানছি না। এবার শুধুমাত্র এটা গরম হওয়ার পালা, যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাতে আগুন দেবো আর দেখবো কি হয়। আমরা কিন্তু কেউ কিছু জানছি না যে কি হতে পারে তা। তো চলুন দেখা যাক কি হয়। ব্ল্যাক ওয়াটার, কালো পানি। আমাদের থামস আপ চলে গেছে গরম হওয়ার জন্য। আমরা কিন্তু কেউ জানছি না যে কি হতে পারে। এখানে 4 লিটার থামস আপ আছে, আর 4 লিটারকে আমরা ভালোভাবে গরম করব আর দেখবো যে কি হয়। আর বন্ধুরা আপনাদের বলতে চাইলে কিন্তু খুবই ডেঞ্জারাস প্রক্রিয়া, মানে এখানে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু বড় ছোটো ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমাদের কাছে ফায়ার এক্সটিংগুইশার আছে, যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, কোনো দুর্ঘটনা ঘটে, আমরা সেটাকে হ্যান্ডেল করে দেবো। তো প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন না। প্রায় গরম হয়ে গেছে। আমাদের থামস আপ কিন্তু ফুটছে, আর খুবই জোরে ফুটছে, খুব বেশি পরিমাণ ফুটছে। আর প্রচণ্ড কিন্তু এখানে হাওয়া বইছিল, সেই জন্য আমরা এখানে ব্যারিকেড করে দিয়েছি ইট দিয়ে, যাতে হাওয়াটা ভালো করে লাগতে না পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের থামস আপ ভালো হয়ে ফুটাফুটি চলে শুরু করে দিয়েছে। এর টেম্পারেচার এখন অনেক বেশি, আর এটা কিন্তু এখন পর্যন্ত ফুটে চলেছে, আরও ফুটবে, গরম হবে যতক্ষণ না পর্যন্ত সেই এতে থাকা সমস্ত পানি উড়ে যায়। years later. তো বন্ধুরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর আমাদের আগুন এখন পর্যন্ত জ্বলছে। তো দেখা যাক আমাদের
আমাদের যে ছিল থামস আপ তার অবস্থা, আমাদের যে থামস আপ ছিল সেটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে এখন পর্যন্ত যে আমরা যেটা চাইছিলাম যেটা শক্ত হয়ে যাবে সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি, কিন্তু গাঢ় হয়ে গেছে। তাই এটাকে আর একটু গরম করতে হবে, আরও 8-10 মিনিট মতন গরম করি এবং দেখি কি হতে পারে। আমাদের থামস আপ বা বলতে গেলে কোকা কোলার জুস একদম রেডি। জুস তো না, গুড় হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে গেছে, একদম চেটে গাঢ়। এখানে 4 লিটার আমরা দিয়েছিলাম থামস আপ, কিন্তু সেখানে এখন পর্যন্ত আছে প্রায় 200 ml, 200 থেকে 250 ml মতন আছে। আর বাদ বাকি সব কিছু কিন্তু আগুনে পুড়ে গেছে, উড়ে গেছে। আর এর থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আর সত্যি সেটা মজাদার। দেখুন বন্ধুরা, একদম আঠালো চেটে হয়ে গেছে। একদম আঠা চেটে হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে গুড়ে পরিণত হয়ে যাচ্ছে। তো গ্যাস আমরা অফ করে দিই, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের গুড় বোধহয় তৈরি হয়ে একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, থামস আপ খেলে এটা আমাদের পেটের ভেতর যায়। থামস আপের ভেতর এই জিনিসটা থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের থামস আপের সেই চাটনি করে ফেলেছি। দেখুন, আমরা প্লেটে ঢেলে নিয়েছি, একদম চেটে আঠালো, মনে হচ্ছে যেন গুড়। থামস আপের গুড় দেখুন বন্ধুরা। থামস আপ কোকা কোলায় কিন্তু অনেক বেশি পরিমাণ চিনি থাকে, আর এটা কিন্তু হচ্ছে সেই চিনি যেটাকে আমরা গরম করে গাঢ় করে চিনিতে পরিণত করে দিয়েছি। আবারও একদম সুতোর মতন হয়ে যাচ্ছে। এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করি, আর দেখি ঠান্ডা হওয়ার পর কীরকম লাগে দেখতে। এটা কিন্তু এখন পর্যন্ত অনেক গরম আছে, অনেক হিট আছে, তাই এটা একটু ওয়েট করতে হবে দেখার জন্য। আর সুতোর মতন হয়ে যাচ্ছে, এরকমটা তখনই হয় যখন আমরা চিনি কিংবা গুড়কে গরম করি, তখন কিন্তু এরকম সুতোর মতন হয়ে যায়। তো আমাদের থামস আপের সেই চিনিকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমরা পানিতে রেখেছি, দেখতে পাচ্ছেন পানিতে রেখে দিয়েছি। দেখা যাক কত তাড়াতাড়ি ঠান্ডা হয়। পানি কিন্তু খুবই ঠান্ডা, আর এই পানিতে আমি আমাদের সেই চাটনিকে ঠান্ডা করছি, কারণ এটা কিন্তু খুবই গরম আছে। 4 লিটার থামস আপকে আমরা এখানে পুড়িয়ে সেদ্ধ করে ফুটিয়ে আমরা 200 গ্রাম মতন চিনি পেয়েছি। এখন কিন্তু একদম পুরোপুরিভাবে শক্ত হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা ছিল আমাদের থামস আপে চিনি। এটা অ্যাকচুয়ালি চিনি আর কালারের মিশ্রণ, কালো কালার, আর এটা আমাদের শরীরের ভিতর যায়, এটাকে আমরা খাই। বাপরে, প্রচণ্ড ধার, হাত কেটে যাবে মনে হচ্ছে, চিনিতে হাত কেটে যাবে। কিন্তু হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমাদের থামস আপের সেই অবশিষ্ট অংশ চিনি, আর এটাই থামস আপের ভেতর থাকে। এবার এটাকে যদি আমরা আরও বেশি পরিমাণ ঠান্ডা করে এটাকে যদি আমরা মিক্সার মেশিনে যদি মিক্স করি, তাহলে কিন্তু এখান থেকে আবারও সে চিনি ফিরে আসবে।
তো এটাকে আমরা ফেলে দিচ্ছি না, এটা কাছেই রাখছি। যদি আপনারা এর থেকে চিনি তৈরি করে দেখতে চান, মানে আবার যদি থামস আপ তৈরি করে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের থামস আপ তৈরি করে দেখাবো। তবে বুঝতে পারলেন এই এতখানি 4 লিটার থামস আপকে পুড়িয়ে গরম করে কতখানি চিনি পাওয়া যায় আর কালার পাওয়া যায়। আর এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক, ক্ষতিকারক। তাই প্লিজ খাবেন না, খেলে কিন্তু শরীর স্বাস্থ্য ক্ষতি হবে। তো আজকের ভিডিও দেখে নিশ্চয়ই ভালো লেগেছে, নতুন করে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখুন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।